Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজকে আমরা ডিসকাস করব কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 18 এবং এই ভিডিওটা আমি ইংলিশে বানাচ্ছি একটা কারণেই, কারণ আজকে আমাদের টপিক হচ্ছে বুকস অ্যান্ড অথার। এই 2017 এবং 2018 সালে যেসব নতুন রিসেন্ট বুক রিলিজ হয়েছে সেগুলোর লেখক এবং কোন কোন বই রিলিজ হচ্ছে এইগুলোর নাম। কারণ এক্সামে যখন তোমাদের কোশ্চেন আসবে তখন নামটা ইংলিশেই লেখা থাকবে, নিয়ে পাশে শুধু লেখা থাকবে এটা কার লেখা। ঠিক আছে, এইরকম ধরনের প্রশ্ন আসবে, সেই জন্য এটা ইংলিশেই বানিয়েছি যাতে তোমাদের টার্মগুলো চিনতে খুব সুবিধা হয়। এবং এটা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের জন্য স্পেশালি, কারণ ওখানে তোমার ধরে নাও দুই তিনটে ম্যাক্সিমাম তোমার কোশ্চেন আসবে এখান থেকে। এবং যারা রেলের গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ফায়ার অপারেটর এবং যেসব এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে রিসেন্টলি, সবেতেই 1 নম্বর করে শিওর তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে। তাহলে ফার্স্ট বুক যেটা লিখেছে দেখে নাও, হুইচ বুক ওয়াজ রিলিজড বাই এসএলসি। এখানে এসএলসি বলতে বোঝানো হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট, অ্যাজ এ ট্রিবিউট টু জগমোহন ডালমিয়া। এই জগমোহন ডালমিয়াকে ট্রিবিউট দেওয়ার জন্য শ্রীলঙ্কান ক্রিকেট কোন বইটি রিলিজ করছে? বইটির নাম হচ্ছে এ ট্রিবিউট টু জগ্গু। ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন, ইন্ডিয়ান আর্মি চিফ বিপিন রাওয়াত হচ্ছে, এখানে ইন্ডিয়ান আর্মি চিফ যিনি বিপিন রাওয়াত তিনি একটা বই লিখেছেন, সেই বইটির নাম কি? পরমবীর পরওয়ানে, রিটেন বাই প্রভাকরণ জ্যান এই ইন্ডিয়ান আর্মি চিফ বিপিন রাওয়াতের একটি বই রিলিজ করেছেন যেটা নাম হচ্ছে পরমবীর পরওয়ানে। পরের প্রশ্ন দেখো, এক্সাম ওয়ারিয়র এই বইটি কে লিখেছেন? এক্সাম ওয়ারিয়র এই বইটি লিখেছেন নরেন্দ্র মোদী, আমাদের পিএম নরেন্দ্র মোদী। আর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের রিসেন্টলি এক্সামগুলোর জন্য। এক্সাম ওয়ারিয়র কার লেখা? না মিস্টার নরেন্দ্র মোদী। পরেরটা দেখো, দ্য হার্টফুলনেস ওয়ে। হার্টফুলনেস ওয়ে বইটি লিখেছেন কমলেশ ডি পাটেল। হোয়াই আই এম এ হিন্দু এই বইটি লিখেছেন শশী থারুর। হিট রিফ্রেশ এই বইটি লিখেছেন সত্যা নাড়াল। এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো সব কিন্তু একদম মুখস্থ করে নেবে। পরের দেখো, ফল্ট লাইন এই ফল্ট লাইনটা কি? না হাউ হিডেন ফ্র্যাকচার স্টিল থ্রেটেন দ্য ওয়ার্ল্ড ইকোনমি। এইটা লিখেছেন রঘুরাম রাজন। আই ডু হোয়াট আই ডু এই বইটি কে লিখেছেন? রঘুনাথ রাজন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে দেখো, রেড বার্ডস এটি লিখেছেন মোহাম্মদ হানিফ। ইউ ক্যান অ্যাচিভ মোর এইটি লিখেছেন শিবা খেরা। পিজামাস আর ফর গিভিং এইটি লিখেছেন টুয়েকেল খান্না। মোস্ট ইম্পর্টেন্ট এটাও। আই এম এইচআইভি পজিটিভ সো হোয়াট এটাকে লিখেছেন কালিতা। জয়ন্ত কালিতা লিখেছেন আই এম এইচআইভি পজিটিভ সো হোয়াট। তারপরে দেখো, পরেরটা কে লিখেছে? অরিজিন দ্য নাম্বার 5 অফ দ্য রবার্ট ল্যাংডন সিরিজ এটা লিখেছেন ড্যান ব্রাউন। এটি একটি ব্রিটিশ লেখক। পরের প্রশ্ন, মন কি বাত এ সোশ্যাল রিভলিউশন অন রেডিও। খুব ইম্পর্টেন্ট এটা, এটা লিখেছেন রাজেশ জ্যান। তারপরে দেখো, এ ওয়েস্টেড আওয়ার এটা লিখেছেন জেফরি আচার। পরের দেখো, টু এ নোভেল এটা কি লিখেছেন? গুলজার লিখেছেন টু। খুব ইম্পর্টেন্ট এটা, এবং গুলজার খুবই নাম করা একজন ব্যক্তি। পরেরটা দেখো, দ্য স্কেয়ার্ড সরো অফ স্প্যারোজ এ কালেকশন অফ লাইভস এটা কি লিখেছে? এটা লিখেছে সিদ্ধার্থ দাশগুপ্তা। তারপরে দেখো, দ্য 3 মিস্টেক অফ মাই লাইফ চেতন ভগত। মোস্ট ইম্পর্টেন্ট এটাও। যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বলছি সেগুলো কিন্তু এখন চোখ বন্ধ করে মুখস্থ করে নেবে। দ্য বেস্ট মিস্টেক অফ মাই লাইফ এটা লিখেছেন সঞ্জয় খানস অটোবায়োগ্রাফি। এটা সঞ্জয় খানসের অটোবায়োগ্রাফি, দ্য বেস্ট মিস্টেক অফ মাই লাইফ। তারপরে দেখো, হাউ ইন্ডিয়া সিজ দ্য ওয়ার্ল্ড ফ্রম কৌটিল্য টু মোদি, কৌটিল্য টু 21st সেঞ্চুরি এটা লিখেছেন শ্যাম সরেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলছে ইন্ডিয়া নিজেকে কেমনভাবে দেখছে কৌটিল্য টাইম থেকে মোদির টাইম পর্যন্ত। ঠিক আছে, কিন্তু এরকমভাবে বাংলায় দেবে না, বাংলা ইংলিশে কিন্তু তোমাদের এই সেম যেটা লিখেছি এইটাই তুলে দেবে। ঠিক আছে, এটা বাংলা মিনিং করে দেবে না, এই জন্যই কিন্তু আমি বাংলাতে করিনি। নাম কি হচ্ছে? হাউ ইন্ডিয়া সি দ্য ওয়ার্ল্ড ফ্রম কৌটিল্য টু মোদি, কৌটিল্য টু 21st সেঞ্চুরি এটা লিখেছেন শ্যাম সরেন। তারপরে দেখো, 100 থিংস এভরি প্রফেশনাল ক্রিকেটার মাস্ট নো এটা কারা লিখেছে? এটা লিখেছে বিসিসিআই প্লেয়ার্স হ্যান্ডবুক। যারা ইন্ডিয়ান ক্রিকেট বিসিসিআই আছে তাদের সবার একটা হ্যান্ডবুক, সেটাই এই বইটার মধ্যে লেখা আছে। তারপরে দেখো, উইনিং লাইক বিরাট
থিঙ্ক অ্যান্ড সাকসিড লাইক বীরা, এই বইটি লিখেছেন অভিরূপ ভট্টাচার্য বা ভট্টাচার্যা, যা বলবে। তারপরে দেখো দ্য বুক অফ চকোলেট সেন্টস, এটা লিখেছেন জিৎ থাইয়েল। জিৎ থাইয়েল লিখেছেন দ্য বুক অফ চকোলেট সেন্টস। তারপরে দেখো দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটা লিখেছেন অরুন্ধতী রয়, মোস্ট ইম্পর্টেন্ট এটা বই। তারপরে দেখো দ্য বুক দ্য ওয়ে আই সি ইট, এটা লিখেছেন চন্দন গোড়োয়া, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বুক। নেক্সট দেখো হেল্পিং ম্যানেজার্স নেভিগেট ক্যারিয়ার্স, এ বুক অফ কোচিং স্টোরি, এটা লিখেছেন বিমল রাত। নেক্সট দেখো কনফ্লিক্টস টু ইন্টারেস্ট, এটা লিখেছে সুনিতা নারিন। তারপরে দেখো দ্য ক্রাইসিস উইথিন, এটা লিখেছে গণেশ দেবী। ইস্যু হোয়াইট অ্যান্টিং ইন্ডিয়া, এটা লিখেছেন বিল কে কল। বিউটি বিহাইন্ড দ্য স্কেয়ার্স, এটা লিখেছেন কে কে পল। তারপরে দেখো দ্য রাইজিং অফ শিবগামী বাহুবলী বিফোর দ্য বিগিনিং, এটা কি লিখেছে, এটা লিখেছেন আনন্দ নীলকাতন। নেক্সট দেখো হোয়াট ডাজ দিস বাটন ডু, এটা লিখেছেন ব্রুস ডিকিনসন লিখেছেন হোয়াট ডাজ দিস বাটন ডু। নেক্সট দেখো এ টু জেড অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন অ্যাটোনোমাস ইনস্টিটিউশন, এটা কে লিখেছেন, এটা লিখেছেন ডক্টর রজত ভার্গব অ্যান্ড দীননাথ পাঠক, এনারা দুজন মিলে এই বইটি লিখেছেন। দ্য কোয়েস্ট ফর এ ওয়ার্ল্ড উইদাউট হাঙ্গার, এটা লিখেছেন এম এস স্বামীনাথন, খুব ইম্পর্টেন্ট একটা বই। দ্য ডার্কেস্ট ডার্ক, এটা লিখেছেন ক্রিস হ্যাডফিল্ড, খুবই ইম্পর্টেন্ট এটাও। তো নেক্সট যেটা পড়বো দ্য কোলেশন ইয়ার 1996 to 2012, এটা লিখেছেন প্রণব মুখার্জি, খুব ইম্পর্টেন্ট যেহেতু ইনি একজন বাঙালি প্লাস একজন। নেক্সট দেখো নরেন্দ্র দামোদর মোদি দ্য মেকিং অফ লিজেন্ড, মোস্ট ইম্পর্টেন্ট বই, এই বইটি লিখেছেন বিন্দেশ্বর পাঠক, এবং এই প্রশ্নটা মোস্ট 90% চান্স আছে তোমাদের এক্সামে আসার। বিন্দেশ্বর পাঠকের লেখা বইটির নাম হচ্ছে নরেন্দ্র দামোদর মোদি দ্য মেকিং অফ এ লিজেন্ড। তারপরে দেখো আই এম এ গার্ল অফ কালার, এটা কি লিখেছে, এটা লিখেছে ডেনিস সিং। দ্য সেল আউট কার লিখিত বই, পল বিউটি, মোস্ট ইম্পর্টেন্ট একটা বই। সাইবার পাঠশালা হচ্ছে তরুণ বিজয়ের লেখা বই। হেমা মালিনী বিয়ন্ড দ্য ড্রিম গার্ল, রামকমল মুখার্জি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটি বুক। অ্যাজ ইনসাফিসিয়েন্ট ম্যান, এটা লিখেছেন খুশবু রাঙ্কা, এবং এইটা হচ্ছে মুভি অন অরবিন্দ কেজরিওয়ালের ওপর এটা একটা মুভি। দ্য এমার্জেন্সি, এই বইটি লিখেছেন এ সূর্যপ্রকাশ। এ লাইফ ইন সায়েন্স, এটা লিখেছেন CN রাও। এ বিলিয়ন ইজ এনাফ, এটা লিখেছেন অশোক গুপ্তা। ওয়ান লাইফ ইজ নট এনাফ, এটা লিখেছেন নটওয়ার্ড সিং, তাহলে এই দুটোর মধ্যে যেন গুলিয়ে ফেলবে না। হাউ টু এ বাউসি, এটা লিখেছেন লিলি সিং লিখেছেন হাউ টু বি এ বাউসি। নেক্সট দেখো ফেথ ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন দ্য ISI অফ পাকিস্তান, এটা কে লিখেছে, এটা লিখেছেন হায়েন কিসলিং এই বইটি লিখেছেন। সন অফ দ্য থান্ডার ক্লাউড, এটা কি লিখেছেন ইস্টারিন কায়রে এই বইটি লিখেছেন সন অফ দ্য থান্ডার ক্লাউড। তারপরে দেখো থার্মাল ডার্ক স্টার অফ কাঠমান্ডু, এটা খুব ইম্পর্টেন্ট একটা বই, এটা লিখেছিলেন রবি থাপা। দ্য আনটোল্ড বাজপেয়ী পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি বই, এটি লিখেছেন উল্লেখ NP। পরেরটা দেখো দ্য জার্নি অফ ওমেন ল রিফর্মস অ্যান্ড দ্য ল কমিশন অফ ইন্ডিয়া, এটা লিখেছেন ডক্টর পবন শর্মা লিখেছেন কি, আরেকবার বইটার নাম বলে দিচ্ছি, দ্য জার্নি অফ ওমেন ল রিফর্মস অ্যান্ড দ্য ল কমিশন অফ ইন্ডিয়া সাম ইনসাইটস, এটি লিখেছেন ডক্টর পবন শর্মা। তারপরে নেক্সট দেখো দ্য গোল্ডেন হাউস এই বইটি লিখেছেন সলমান রুশদি, মোস্ট ইম্পর্টেন্ট, এবং আগেরবার তোমরা ওয়েস্ট বেঙ্গল SI দেখেছিলে যেটা প্রিভিয়াস ইয়ার করেছিলাম, সলমান রুশদি রিলেটেড অনেকগুলো প্রশ্ন এসেছিল। রিসেন্টলি সলমান রুশদি লিখিত এই বইটির নাম হচ্ছে দ্য গোল্ডেন হাউস।
তারপরে দেখো দ্য আদিবাসী উইল নট ড্যান্স, দ্য আদিবাসী উইল নট ড্যান্স, এটা কি লিখেছেন? এটা লিখেছেন হাঁসদা। ঠিক আছে, তাহলে টোটাল আজকে আমরা 54 বুকস এবং অথার্সের নাম পড়লাম, এবং এগুলো রিসেন্টলি 2017-18 মধ্যে এই বইগুলো রিলিজ হয়েছে। এবং এর মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বললাম সেগুলো কিন্তু একদম মুখস্থ করে নেবে চোখ বন্ধ করে। ঠিক আছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।